লুক তার 4 অধ্যায় 4 পদে লেখা রয়েছে এইভাবে, যখন শয়তান যিশুকে যখন পরীক্ষা করছে তখন ওই বাক্য দ্বারাই কিন্তু পরীক্ষা করেছে। আর যিশু একটা ভালো উত্তর দিয়েছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের প্রত্যেকটি বাক্য খেতে বাঁচে। আর এইভাবে বলেছে যে তুমি যদি ক্ষুধার্ত রয়েছো, শয়তান বলছে যে তুমি যদি ক্ষুধার্ত রয়েছো তাহলে এই পাথরকে বলো রুটি হয়ে যেতে। আর তখন যিশু উত্তর বলেছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটি বাক্য খেতে বাঁচে। Yes, amen. আর এইভাবে ধরুন বাক্যটা, যে যখন আমার ঘরের লোক যখন হসপিটালে পড়ে রয়েছে, ডাক্তার এমন কিছু বললো যেটা আমাদের শুনতে খুব খারাপ লাগলো, তখন ওই সময় আমাদের খাওয়া হয় না, আমরা ভালো মন্দ খেতে পারি, কিন্তু যখন আমাদের কাছে ওই বাক্যটা আসে তখন এইভাবে আসে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের প্রত্যেকটি বাক্য খেতে বাঁচে। Hallelujah. এইভাবে যখন আমরা বাক্যকে রিসিভ করি যে না আমার ঘরের লোক ফিরে আসবে, বাক্যতে লেখা রয়েছে আমার ঈশ্বর বলেছে ভয় করিও না কেন আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, যিশাইয় 41:10 ব্যাকুল হইও না কেন আমি তোমার ঈশ্বর। যখন এই বাক্যগুলো আমাদের কাছে আসে না, তখন আমাদের খাওয়া দরকার পড়ে না, তখন আমরা এটা বিশ্বাস করি যে আমার ঘরের লোক যে হসপিটালে পড়ে রয়েছে সে সঙ্গে ঘরে চলে আসবে, কারণ আমার ফেথ আছে ঈশ্বরের প্রতি।